কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। শুরুটা হয়েছিল টাইগার শিবিরে নাহিদ লিটনকে হারিয়ে, আর এবার দুর্ভাবনায় অজিরা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েকদিন বাকি আছে। এর মধ্যেই অস্ট্রেলিয়া শিবিরে এলো ইনজুরির দুঃসংবাদ। অজিদের দুঃখে সুখে থাকতেই পারে টাইগাররা। চোটে পড়েছেন অভিজ্ঞ পেসার মাইকেল নেসার। ডান পায়ের কাফ মাসেলে টান পড়ায় কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই ডানহাতি পেসার। ফলে আপাতত অনুশীলন তো দূরের কথা, প্রতিযোগিতামূলক ক্রিকেটেও দেখা যাবে না তাকে, ঠিক যেমনটা হয়েছিল লিটনের সঙ্গে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের মতো শেষ প্রস্তুতির পথে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে স্ট্যান্ড বাই ফাস্ট বোলার হিসেবে অনুশীলন করছিলেন নেসার। মূল স্কোয়াডের বাইরে থাকলেও যে কোনো সময় দলের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল তার। তবে ইনজুরির কারণে সেই সম্ভাবনার ইতি ঘটেছে ইতিমধ্যেই। একদিকে অস্ট্রেলিয়া, অন্যদিকে বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই দুই শিবিরেই ইনজুরির ধাক্কা। অস্ট্রেলিয়ার স্ট্যান্ড বাই পেসার মাইকেল নেসার ছিটকে গেছেন কাফ মাসেলের ইনজুরিতে, আর বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা ছিটকে গেছেন আগেই চোটের কারণে। তাই তো বলা যায় কারো পৌষ মাসে কারো সর্বনাশ। তবে কার কতটুকু হলো সেটাই যেন বড় প্রশ্ন। অস্ট্রেলিয়া ক্রিকেটের মেডিকেল আপডেট বলছে নেসার এখন পুরোপুরি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবেন। লক্ষ্য থাকবে বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের আগেই পুরোপুরি ফিট হয়ে দলে ফেরা। যদিও বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টেস্ট দলে নেসারের নাম ছিল না, তারপরও অভিজ্ঞ এই পেসারের চোট স্বাগতিকদের পেস আক্রমণের গভীরতায় কিছুটা প্রভাব ফেলতে পারে। কারণটা, স্কোয়াডের কোনো পেসার ইনজুরিতে পড়লে প্রথম বিকল্পদের একজন ছিলেন তিনি। অন্যদিকে ডারউইনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, লম্বা সময় ব্যাটিং করা, পেস বাউন্স সামলানোর দক্ষতা বাড়াচ্ছে টাইগাররা। সিরিজের আগে যখন দুই দলই নিজেদের শেষ প্রস্তুতিতে মনোযোগী, ঠিক তখনই অস্ট্রেলিয়া শিবিরে মাইকেল নেসারের ইনজুরির খবর যোগ করল নতুন আলোচনা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।